এখন আমি সম্পূর্ণ চূড়ার উপরে দাঁড়িয়ে আছি। আমার চারদিকটা একেবারে শূন্য, হাতে ধরার মতো চারপাশে কোনো কিছুই নাই। আমি সম্পূর্ণ টাওয়ারের মাথার উপরে দাঁড়িয়ে আছি। এখানে ভুল করার মতো কোনো অপশন নেই। একটু ভুলেই আপনার জীবন শেষ হতে পারে। বরাবরই উপরে উঠতে ভালো লাগে, যদিও অনেকটা রিস্কি। অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও করতে আমার মন টানে। এই টাওয়ারের উচ্চতা বেশি নয়, তারপরও অনেক ঝুঁকি রয়েছে। আমি এই টাওয়ারের চূড়ায় উঠতে চাই, একেবারে চূড়ায়। এটার মাথার উপরে আমি পা রাখতে চাই, যেখানে হাত দিয়ে ধরার মতো আর কিছুই থাকবে না। তো আমি উপরের দিকে উঠতে শুরু করলাম। নেটওয়ার্ক টাওয়ারের সিঁড়িগুলো একেবারে খাড়া, বিশেষ করে হাত এবং পায়ের উপরে চাপটা বেশি পড়ে। আমরা তিনজন উঠতেছি, যদিও আমাদের সাথে আরো অনেকেই রয়েছে। ওরা হয়তো সম্পূর্ণ উপরে উঠবে না, যদিও উপরে উঠতে সবাইরই ভালো লাগে। তবে সেফটি ছাড়া এই ধরনের কাজ না করাই ভালো। নিচে ভাই বেরাদাররা আমাদের জন্য ওয়েট করতেছে। সবে মাত্র 40 ফিট উপরে আছি। এখন পর্যন্ত গাছের উপরে উঠতে পারিনি। 142 ফিট উচ্চতার এই টাওয়ারে ওঠাটা অনেকেই সহজ, তবে অনেকটাই রিস্কি। যদিও সিঁড়িটা একেবারেই খাড়া, সেই জন্য উপরে উঠতে একটু কষ্টকর। আমরা প্রথম স্টেপে চলে আসলাম। এটা সম্ভবত 70 ফিট উপরে। হার্টবিট ঠিক আছে কিনা সেটা পরিমাপ করতেছে। যদিও 70 ফিট উচ্চতা বেশি নয়, তারপরও কেমন জানি বুকের ভিতরে দুক্কুর দুক্কুর করে। আমাদের সাথে আছে মোড়া গোড়া একটা দলামাগু। তিনি এখানেই সমাপ্ত ঘোষণা করেছেন। এই টাওয়ারের চূড়ায় ওঠার পরে আশপাশের 62টা নেটওয়ার্ক টাওয়ার দেখা যায়। নিচের দিকে ভালো করে তাকালে বুকের ভিতরে হঠাৎ লাল সিগন্যাল বেজে ওঠে। এখনো আমাদের অনেক পথ বাকি আছে। এখান থেকে আমরা 3 জন যাব উপরে, বাকি 2 জন নিচে চলে যাবে। ওকে, তোমাদের জন্য ওয়েলকাম। তোমরা উপরে ওঠো, তোমরা নিরাপদে চূড়া থেকে ঘুরে আসো। আমি তোমাদের জন্য নিচে ওয়েট করব। একটু রেস্ট নিয়ে আবার উপরের দিকে ওঠা শুরু করলাম। কোনো কাজ করতে গেলে শরীরের শক্তি থেকে মনের শক্তিটা আগে প্রয়োজন। মনের জোর দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা কখনোই শরীরের শক্তি দিয়ে পারবেন না। আমি এই টাওয়ারের চূড়ায় উঠে একটি বাংলাদেশের পতাকা বাঁধবো। হালকার উপরে মাথায় একটা টাক খেয়ে নিলাম, যদিও আঘাতটা মাথায় বেশি জোরে লাগেনি। তারপর মাথায় একটু ডলা দিতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে আগে থেকেই সাবধান হওয়া উচিত। আমাদের চোখের সামনে আর কোনো বাধা নেই। সামনে যতদূর চোখ যায় বিল, খাল, নদী, নালা আর গাছপালা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি কোনোভাবে হাত ফসকে পড়ে যায় তাহলে আমার এই শরীরটা কত টুকরো হবে আমার জানা নেই। তবে আমি 100% মনোবল নিয়ে এই কাজটা করতেছি। আমার ভিডিও দেখে কেউ উৎসাহ পেয়ে এই ধরনের রিস্ক কেউ নিবেন না। অলরেডি আমরা এই টাওয়ারের 3-এর 2 অংশ উপরে চলে আসছি। যতই উপরে উঠতেছি ততই চোখ জুড়ানো দৃশ্য আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ চোখের সামনে কোনো বাধা নেই, সম্পূর্ণ উন্মুক্ত। যদিও দেখতে অনেক উপরে দেখায়, আসলে বেশি একটা উপরে উঠতে পারিনি। এই যে দেখুন, এখানে ঈগলে বাসা বাঁধছে। ঈগল মূলত উপরেই বাসা বাঁধে, ওদের উচ্চতাই বেশি ভালো লাগে, যেখানে অন্য কোনো পাখি তাদেরকে ডিস্টার্ব যেন না করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে একটি ঈগল পাখি 40 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে। আমি দ্বিতীয় স্টেপ শেষ করে 3 নাম্বার স্টেপে চলে আসছি। এখানে বাতাসের আর্দ্রতা খুবই বেশি, যেহেতু শীতকাল তাই বাতাসটা গায়ে একটু বেশিই লাগে। শরীরে প্রচন্ড ঠান্ডা অনুভব করছি। আজকে 9 ডিগ্রি সেলসিয়াসে টাওয়ারের এই মেশিনটা প্রচন্ড গরম হয়ে আছে। আর এই যে সাদা লাম্বা, এটা হলো এন্টেনা। এটাকে মূলত সেক্টর এন্টেনা বলে। এখান থেকে সিগন্যাল পাঠায় এবং ধারণ করে। এখন আমরা টাওয়ারের সম্পূর্ণ চূড়ায় উঠবো। মোটামুটি ভাবে হার্টবিটটা একটু শান্ত করে নেই। আর মাত্র 15 ফিট উপরেই শেষ চূড়া, যেখানে হাত দিয়ে ধরার মতো আর কিছুই থাকবে না। যদিও অনেকটা মনে শান্তি লাগতেছে, কিন্তু একেবারে চূড়ায় বসার মতো কোনো স্থান নেই। আমার চারদিকটা একেবারে শূন্য, 3 জন মানুষ বসার মতো কোনো জায়গা নেই। তারপর আমি একটু বসার জন্য চেষ্টা করতেছি। আমি এখানে বাংলাদেশের পতাকা বাঁধবো। কোনো মতে টাওয়ারের চূড়ায় একটু বসতে পারছি। এখানে এখন আমি আমার দেশের পতাকাটা উড়াবো। টাওয়ারের চূড়ায় সুচালো একটা রড দেখা যায়। এই রডটি মূলত বজ্রপাত থেকে টাওয়ারকে সুরক্ষিত রাখে। পতাকাটার কারণে বাতাসের গতিবেগটা অনুমান করা যাচ্ছে। নিজ দেশের পতাকা উড়াতে সবাইরই ভালো লাগে, যদিও অনেকটা রিস্ক নিয়ে ভিডিওটা করেছি। মনের শক্তি ছাড়া এই ধরনের কাজ কখনোই করা সম্ভব নয়। এখন আমি সম্পূর্ণ চূড়ার উপরে দাঁড়িয়ে আছি। আমার চারদিকটা একেবারে শূন্য, হাতে ধরার মতো চারপাশে কোনো কিছুই নাই। আমি সম্পূর্ণ টাওয়ারের মাথার উপরে দাঁড়িয়ে আছি। এখানে ভুল করার মতো কোনো অপশন নেই। একটু ভুলেই আপনার জীবন শেষ হতে পারে। হার্টবিট এবং মনোবল ঠিক না থাকলে এখানে দাঁড়ানোটা একেবারেই অসম্ভব, কারণ এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। জাস্ট 2টা লোয়ার অ্যাঙ্গেলের উপরে পা রেখে দাঁড়াতে হয়। আমরা এখানে অনেকক্ষণ সময় ব্যয় করেছি। এখন আমাদের নিচে নামার পালা। ঠিক যেভাবে আমরা সাবধানতা অবলম্বন করে এই টাওয়ারের চূড়ায় উঠেছি, এখন ঠিক ওইভাবেই সাবধানতা অবলম্বন করে নিচে নামতে হবে। এখানে ভুল করার কোনো জায়গা নেই। প্রতিটা পা আপনার নজরে ফালাতে হবে। ফাঁকা জায়গায় পা পড়ে গেলে তখন আপনি আপনার ভারসাম্য হারিয়ে ফেলবেন, আর ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। আমি আবারও বলছি, আমার এই ভিডিও দেখে উৎসাহ পেয়ে কেউ এই ধরনের ঝুঁকি নেবেন না। জীবনে যত ভয়ঙ্কর পরিস্থিতিই আসুক, মনোবল ঠিক থাকলে যে কোনো বিপদেই মোকাবেলা করা সম্ভব। এখন আমি 3-এর 1 অংশ নেমে আসছি। মূলত এই টাওয়ারের চূড়ায় ওঠা নামায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর আমাদের অলরেডি 1.5 ঘন্টা সময় চলে গেছে শুধুমাত্র ভিডিও ধারণ করতে গিয়ে। এখন আমি অনেকটাই নিচে নেমে আসছি। যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারলে ভালো লাগে, আর যদি সেটা হয় ঝুঁকিপূর্ণ কাজ তাহলে মনে অন্যরকম প্রশান্তি লাগে। এখন আমি একেবারে মাটিতে নামার জন্য প্রস্তুত। এখান থেকে সমতল ভূমি মাত্র 70 ফুট নিচে। উপরের দিকে তাকালেই আমার পতাকাটা দেখতে পাচ্ছি। আশা করি দূর থেকে দেখতেও ভালো লাগবে। আমার হাতের আঙ্গুলগুলো প্রচন্ড ব্যথা করতেছে। বেশিরভাগই সম্পূর্ণ শরীরের চাপগুলো হাতের আঙ্গুলের উপরে পড়ে। এখন আমার ইচ্ছা খুব দ্রুত নিচে নামবো। মাটিতে পা রাখতে পারলে মনে অনেক প্রশান্তি পাবো, কারণ 2 ঘন্টা যাবত সম্পূর্ণ পায়ের উপরে ভর করে দাঁড়াতে পারিনি। এখন আমার কাছে মনে হচ্ছে প্রায় 20 বছর পরে জেল থেকে বের হয়েছি। এখন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, আর আমার বাঁধা পতাকাটি অনেক উপরে উঠতেছে। এখন আপনারাও পতাকার মতো উড়ন্ত অবস্থায় থাকেন। তো আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইমতিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।